প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসেন, প্রফেসর এমএজি আইডিয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেকেই কথা বলে থাকি। কথা হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম। কথা বলি বিভিন্ন ভাষায়। কেউ ইংরেজিতে, যারা ইংল্যান্ডে বসবাস করে, যারা আমেরিকায় বসবাস করে, তারা ইংরেজিতে কথা বলে, সেটাই হচ্ছে তাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। কেউ আরবিতে কথা বলে, সৌদি আরবে যারা থাকেন তারা আরবিতে কথা বলেন। আবার চীনের ভাষা হচ্ছে মান্দারিন, তারা মান্দারিন ভাষায় কথা বলে থাকে। এরকম আর কি, আমরা যে ভাষাতেই কথা বলে থাকি সেটাই হচ্ছে মনের ভাব প্রকাশের মাধ্যম হয়ে যায়। আমরা যেহেতু বাংলা ভাষায় কথা বলি, সে বাংলা ভাষা হচ্ছে আমাদের মনের ভাব প্রকাশের মাধ্যম। বাংলা ভাষাকে যখন আমরা লিখতে চাই বা লিখব, তখন বর্ণের ব্যবহার করতে হয়। তোমরা এটা নিশ্চয়ই জানো। সে বর্ণমালাকে, বাংলা ভাষার বর্ণমালাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে স্বরবর্ণ, অপরটি ব্যঞ্জন বর্ণ। প্রথমে আমরা আজকে স্বরবর্ণগুলো শিখব। স্বরবর্ণগুলোর শুদ্ধ উচ্চারণ, তারপরে স্বরবর্ণগুলোর কোনটাতে মাত্রা রয়েছে, কোনটাতে মাত্রা নেই, কোনটাতে অর্ধমাত্রা রয়েছে, এই জিনিসগুলো আজকে আমরা শিখব। আমরা অনেকেই হয়তো এই ভিডিও যারা দেখছি তারা অনেকেই হয়তো স্বরবর্ণ শিখেছি, কিন্তু স্বরবর্ণের সঠিক উচ্চারণ শিখিনি। অনেকেই হয়তো ভুল উচ্চারণের মধ্য দিয়ে বেড়ে উঠেছি। সেই ভুল উচ্চারণটাকে শুদ্ধ করার দায়িত্ব আমাদের। আমরা যদি শুদ্ধ উচ্চারণে স্বরবর্ণগুলো এবং ব্যঞ্জন বর্ণগুলোকে উচ্চারণ করতে না পারি, তাহলে 1952 সালে ভাষার জন্য যারা জীবন দিয়েছিলেন তাদের প্রতি সম্মান দেখানো, যথাযথ সম্মান দেখানো হবে না। যারা কষ্ট করে স্বরবর্ণকে এরকম একটা কাঠামো দিয়েছিলেন, তাদেরকে যথাযথ সম্মান করা হবে না। এজন্য আমাদের স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ এবং মাত্রার ব্যবহার শিখতে হবে। ব্যঞ্জন বর্ণেরও অনুরূপভাবে শুদ্ধ উচ্চারণ এবং মাত্রার ব্যবহার শিখতে হবে। আমরা প্রথমে স্বরবর্ণের শুদ্ধ উচ্চারণ এবং মাত্রার ব্যবহার শিখব। স্বরবর্ণ হচ্ছে 11টি। স্বরবর্ণ 11টি। এই 11টি বর্ণকে মাত্রার ভিত্তিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয়েকটি বর্ণের পূর্ণ মাত্রা, অর্থাৎ কয়েকটি বর্ণের উপরে সম্পূর্ণ মাত্রা দিয়ে ঢাকা থাকবে। কয়েকটি বর্ণে অর্ধমাত্রা, আমি যদি নির্দিষ্ট করে বলি, একটি বর্ণের অর্ধমাত্রা এবং কয়েকটি বর্ণ মাত্রাহীন। সে জিনিসগুলোই আজকে আমরা দেখব। তবে মাত্রা দেখার আগে উচ্চারণগুলো একটু শিখে নেই। সঠিক উচ্চারণে স্বরবর্ণ এখন আমরা শিখব। দেখো, প্রথমে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে স্বর অ। স্বর অ। তারপরে রয়েছে স্বর আ। স্বর আ। তারপরে রয়েছে হ্রস্ব ই। হ্রস্ব ই। তারপরে দীর্ঘ ই। দীর্ঘ ই। তারপরে রয়েছে হ্রস্ব উ। হ্রস্ব উ। এরপরে দীর্ঘ উ। দীর্ঘ উ। তারপরে রয়েছে রি। এরপরে রয়েছে এ। তারপর ওই। তারপরে রয়েছে ও এবং সবশেষে রয়েছে ও। বর্ণগুলোকে আরো একবার উচ্চারণ করব। দেখো, স্বর অ, স্বর আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও। এই 11টি উচ্চারণ আমরা শিখলাম। তোমরা বোর্ডের দিকে ভালো মতো খেয়াল করলে দেখবে আমি বর্ণগুলোকে প্রথম লাইনে 3টি লিখেছি, তারপরের লাইনে 3টি লিখেছি, তারপরের লাইনে 1টি লিখেছি, তারপরের লাইনে অর্থাৎ শেষ লাইনে আমি লিখেছি 4টি বর্ণ। এভাবে লেখার পেছনের উদ্দেশ্য হচ্ছে, প্রথম 2 লাইনে যে বর্ণগুলো লিখেছি আমি, সেই বর্ণগুলো হচ্ছে পূর্ণমাত্রা, অর্থাৎ স্বর অ, স্বর আ,
রস্য ই দীর্ঘ ই, রস্য উ দীর্ঘ উ, এই 6টি বর্ণ হচ্ছে পূর্ণমাত্রা। তারপরে আমি লিখেছি একটি রি, রি হচ্ছে অর্ধমাত্রা, রি হচ্ছে অর্ধমাত্রা। শেষ লাইনে আমি 4টি বর্ণ লিখেছি। 4টি বর্ণ কি কি? এ, ওই, ও, ও। এই 4টি বর্ণ হচ্ছে মাত্রাহীন। নিশ্চয় তোমরা মাত্রার ব্যবহার এবং স্বরবর্ণের সঠিক উচ্চারণ শিখতে পারবে। এই ভিডিওটা দেখে কয়েকবার তোমাদের চর্চা করতে হবে, তাহলেই উচ্চারণগুলো শুদ্ধ হয়ে যাবে আর মাত্রার ব্যবহারটাও তোমরা সঠিকভাবে করতে পারবে। এবার আমরা শিখব ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টি। দেখো 39টি ব্যঞ্জন বর্ণ আমি এখানে লিখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমি এখানে 39টি ব্যঞ্জন বর্ণ লিখেছি এবং মাঝখানে দাগ দিয়েছি। দাগ দেওয়ার পেছনের কারণগুলো একটু পরে তোমরা জানতে পারবে। আমি প্রথমে যে ক থেকে প পর্যন্ত বর্ণগুলোকে দাগ দিয়ে আটকিয়েছি, এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ, এগুলো হচ্ছে বর্গীয় বর্ণ। ক হচ্ছে একটা বর্গ, ক বর্গের বর্ণ 5টি, চ বর্গের বর্ণ 5টি, ট বর্গের বর্ণ 5টি, ত বর্গের বর্ণ অনুরূপভাবে 5টি এবং প বর্গের বর্ণ হচ্ছে 5টি। এইগুলোকে বর্গীয় বর্ণ বলবো আমরা। আচ্ছা, বর্গীয় বর্ণ উচ্চারণ করব কিভাবে? আমি এখানে বর্গীয় বর্ণগুলো উচ্চারণ করার পদ্ধতিটা তোমাদের লিখে দিয়েছি। সেটি হচ্ছে বর্গীয় বর্ণের পঞ্চম বর্ণটাকে বাদ দিয়ে যে 4টি বর্ণ রইল, 4টি বর্ণের প্রথম এবং তৃতীয় এই বর্ণগুলোকে বলা হয় অল্প প্রাণ। দ্বিতীয় এবং চতুর্থ এই বর্ণগুলোকে বলা হয় মহাপ্রাণ। অল্প প্রাণ কি আর মহাপ্রাণ কি সেগুলো একটু জেনে নেই। অল্প প্রাণ, অল্প প্রাণ, ছোট শ্বাস। আমরা যে নিঃশ্বাস নেই বা শ্বাস ত্যাগ করি, এটাকে অল্প করে সব বর্ণ উচ্চারণ করতে গেলে আমরা অল্প পরিমাণে নিঃশ্বাস নেব বা বের করব, সেটাকে বলা হয় অল্প প্রাণ। আর মহাপ্রাণ সেটা হচ্ছে একটুখানি দীর্ঘ। অল্প প্রাণ বর্ণগুলোকে উচ্চারণ করতে গেলে বর্ণের শেষে একটা অ উচ্চারণ করতে হবে এবং মহাপ্রাণ বর্ণগুলোকে উচ্চারণ করতে গেলে বর্ণের শেষে হ উচ্চারণ করতে হবে। এইটুক মনে রাখলেই আমরা সঠিক উচ্চারণ করতে পারবো। অল্প প্রাণের অক্ষরগুলো উচ্চারণ করতে গেলে আমরা অক্ষরের সাথে বা বর্ণের সাথে অ উচ্চারণ করব এবং মহাপ্রাণ বর্ণগুলোকে উচ্চারণ করার সময় আমরা বর্ণের সাথে হ উচ্চারণ করব। তাহলে দেখো আমি কিভাবে উচ্চারণ করি। আমি বলেছি যে প্রথম এবং তৃতীয় বর্গীয় বর্ণগুলোর প্রথম এবং তৃতীয় লাইনে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অল্প প্রাণ। প্রথম লাইনে রয়েছে এই বর্ণগুলো, তৃতীয় লাইনে রয়েছে এই বর্ণগুলো, দ্বিতীয় লাইনে রয়েছে এই বর্ণগুলো, চতুর্থ লাইনে রয়েছে এই বর্ণগুলো। প্রথম এবং তৃতীয় লাইনের বর্ণগুলো হচ্ছে অল্প প্রাণ। আমরা এই বর্ণগুলোর সাথে অ উচ্চারণ করব আর সব অক্ষরটা সংক্ষিপ্তভাবে উচ্চারণ করতে হবে, মানে যত সংক্ষেপে উচ্চারণ করে বোঝানো সম্ভব সেটা করতে হবে। আর মহাপ্রাণ হচ্ছে হ উচ্চারণ করে করতে হবে এবং একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আমি যখন উচ্চারণ করব তখন তোমরা সেটা খেয়াল করলেই বুঝতে পারবে। এখন আমি উচ্চারণ করছি, দেখো। ক, খ, গ, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। নিশ্চয়ই এই বর্গীয় বর্ণগুলোর উচ্চারণ করতে পেরেছো। আমি পঞ্চম লাইনের বর্ণগুলোকে উচ্চারণ করিনি, এগুলো হচ্ছে নাসিক্য বর্ণ। যেসব বর্ণ উচ্চারণ করতে গেলে মুখের পরিবর্তে নাক দিয়ে বেশি বাতাস বের হয় সেগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ।
আমি নাসিক্য বর্ণের মধ্যে বেশ কিছু এই 4টি বর্ণের উচ্চারণ এখানে লিখে দিয়েছি, তোমরা এখানে একটু খুঁজলেই পাবে, আমিও খুঁজে দিচ্ছি, তোমাদের কষ্ট করে খুঁজতে হবে না। প্রথমে যে বর্ণটি লিখেছি এই বর্ণটি হচ্ছে উ অ, এটার উচ্চারণ উ অ, অনেকে উমো উচ্চারণ করি, উমো ভুল উচ্চারণ। এখন তোমরা বুঝতে পারলে উমো ভুল উচ্চারণ, উ অ এটার উচ্চারণ উ অ। এরপরে যে বর্ণটি রয়েছে এটির উচ্চারণ আমি লিখে দিয়েছি, দেখো ইয়, এটির উচ্চারণ কি ইয়। এরপরে এটির উচ্চারণ কি এটির উচ্চারণ আমরা অনেকে করে মূর্ধন্য ন, কিন্তু আসল উচ্চারণ হচ্ছে এই জায়গায় দেখো মূর্ধন্য ন, আসল উচ্চারণ মূর্ধন্য ন। এরপরে যে বর্ণটি রয়েছে এটা হলো দন্ত ন, এটার উচ্চারণ দন্ত ন। আচ্ছা, এটার উচ্চারণ করব আমরা দন্ত ন। এরপরে যে বর্ণটি রয়েছে এটা হচ্ছে ম। আচ্ছা, তাহলে আমরা বর্গীয় যেসব 25টি বর্ণ রয়েছে বর্গীয় 25টি বর্ণের উচ্চারণ শিখে ফেললাম। আমি একটু পরে আরেকবার বলবো, তখন তোমরা আরেকবার উচ্চারণটা মিলিয়ে নিবে। এবার আমি নিচের বর্ণগুলোর উচ্চারণে চলে যাচ্ছি। নিচের বর্ণগুলো দেখো, যে বর্ণটি প্রথমে রয়েছে এটির উচ্চারণ আমি লিখে দিয়েছি এখানে, এটা হলো অন্তস্থ জ, অন্তস্থ জ। জ দুইটি, একটি হচ্ছে বর্গীয় বর্ণের ভেতরে, এজন্য এটি উচ্চারণ করবার সময় আমরা উচ্চারণ করব বর্গীয় জ, আর এটি বর্গের বাইরে এটি উচ্চারণ করব অন্তস্থ জ, অন্তস্থ জ। এরপরে বয়ের নিচে একটা বিন্দু, বয়ের নিচে বিন্দু দেওয়ার কারণে এটা হয়ে গেছে বয়ে বিন্দু র, বয়ে বিন্দু র। এরপরে আছে ল, তারপরে আছে তালব্য স, তালব্য স। এরপরে আছে মূর্ধন্য স, মূর্ধন্য স। এরপরে আছে দন্ত স, দন্ত স। তারপরে হ, তারপরে ডয়ে বিন্দু র, তারপর আছে ঢয়ে বিন্দু র। অন্তস্থ অ, অন্তস্থ অ। অ আমরা পড়েছিলাম স্বরবর্ণে একটি, ব্যঞ্জন বর্ণে আরো একটি অ রয়েছে। স্বরবর্ণের অটি উচ্চারণ করবার সময় আমরা স্বর অ উচ্চারণ করেছিলাম, আর ব্যঞ্জন বর্ণে যেই অটি রয়েছে সেটি হচ্ছে অন্তস্থ অ। তারপরে যে বর্ণটি রয়েছে সেটা হচ্ছে খণ্ড ত, খণ্ড ত। তারপরে যে বর্ণটি রয়েছে সেটি হচ্ছে অনুস্বর, অনুস্বর। তারপরে রয়েছে বিসর্গ, বিসর্গ। তারপরে চন্দ্রবিন্দু। এখন আমি তোমাদের সুবিধার্থে বর্ণগুলোকে একসাথে সবগুলোর উচ্চারণ করব। আমি যেভাবে উচ্চারণ করব তোমরা ঠিক অনুরূপভাবে বাসায় প্র্যাকটিস করবে, চর্চা করবে, তাহলে স্বরবর্ণের উচ্চারণে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না। দেখো, ক, খ, গ, ঘ, উ, অ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, ম। অন্তস্থ জ, বয়ে বিন্দু র, ল, তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, ঠ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র, অন্তস্থ অ, খণ্ডত, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু। নিশ্চয়ই তোমরা উচ্চারণগুলো শুদ্ধভাবে করতে পারবে। আজকে আমরা শিখলাম স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ। আমরা স্বরবর্ণের মাত্রাগুলো সম্পর্কেও জেনেছি, এখন আমরা ব্যঞ্জন বর্ণের মাত্রাগুলো সম্পর্কে জানব। ব্যঞ্জন বর্ণে পূর্ণ মাত্রা রয়েছে কয়টি বর্ণে, অর্ধমাত্রা রয়েছে কয়টি বর্ণে, আর মাত্রাহীন রয়েছে কয়টি বর্ণ, এগুলো আমরা এখন শিখব।
ব্যঞ্জন বর্ণের মাত্রার ব্যবহারগুলো শিখতে গেলে আমাদের বেশ কিছু জিনিস মনে রাখতে হবে। সেটি হচ্ছে মাত্রা কয় ধরনের হতে পারে। মাত্রা হতে পারে দুই ধরনের, একটি হচ্ছে পূর্ণমাত্রা আর একটি অর্ধমাত্রা। আর কিছু কিছু বর্ণের মাত্রা থাকে না। বুঝতে পেরেছো? এখন আমরা দেখব সেগুলো। আগে দেখব যে মাত্রার ভিত্তিতে ব্যঞ্জন বর্ণগুলোকে যে 3 ভাগে ভাগ করা হয়েছে সেগুলো আগে দেখব। পূর্ণমাত্রার বর্ণ রয়েছে 26টি। পূর্ণমাত্রার বর্ণ কয়টি? 26টি। অর্ধমাত্রার বর্ণ রয়েছে 7টি এবং মাত্রাহীন বর্ণ রয়েছে 6টি। মাত্রাহীন বর্ণ 6টি। আচ্ছা, প্রথমে যেহেতু আমি পূর্ণমাত্রা লিখেছি সেহেতু পূর্ণমাত্রার যে 26টি বর্ণ আছে সেগুলো আগে দেখব। ব্যঞ্জন বর্ণ লিখেছি, এর মধ্যে যে বর্ণগুলোকে আমি গোল দাগ দিয়ে দিয়েছি, চিহ্নিত করে দিয়েছি, সেগুলো হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। এখন আমরা পূর্ণমাত্রার বর্ণগুলো উচ্চারণ করব। দেখো তোমরা সবাই, পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 26টি। 26টি বর্ণ এখন দেখো। ক, ঘ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ট, ছ, ড, ঢ, ত, দ, দন্ত ন, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, বয়বিন্দু র, ল, মূর্ধন্য স, দন্ত স, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ। এই 26টি হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। এরপরে আমরা অর্ধমাত্রার যে বর্ণগুলো রয়েছে সেগুলো দেখব। অর্ধমাত্রার বর্ণ রয়েছে 7টি। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রার বর্ণ রয়েছে 7টি। 7টি কি কি একটু দেখে নেই। 7টি হচ্ছে খ, গ, মূর্ধন্য ন, থ, ঢ, প এবং তালব্য স। এবং মাত্রাহীন বর্ণ রয়েছে 6টি। ব্যঞ্জন বর্ণে মাত্রাহীন বর্ণ রয়েছে 6টি। 6টি কি কি? উ, ইয়, খণ্ডত, অনুস্বর, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। আমরা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণের সঠিক উচ্চারণ শিখলাম, মাত্রার ব্যবহার শিখলাম, স্বরবর্ণে এবং ব্যঞ্জন বর্ণের মাত্রাগুলোর ব্যবহারও শিখলাম। তোমরা বেশি করে এগুলো অনুশীলন করবে, তাহলে তোমরা যে আগে হয়তো অনেকেই ভুল শিখেছো, আমরাও ভুল শিখেছি, সেগুলো শুদ্ধ হয়ে যাবে। আশা করি তোমরা সবাই এই ক্লাস থেকে উপকৃত হবে। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই আবার দেখা হবে সবার সাথে। সে প্রত্যাশায় সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।